হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এটা হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে শুনে ফেলেছেন যে ভারতবর্ষের সাধারণ জনগণের যেমন আধার কার্ড আছে, তেমনি দেশের যে সমস্ত জমি জায়গা আছে সেই জমি জায়গার উপরেও আধার কার্ড জারি করা হচ্ছে। অর্থাৎ আপনার যদি কোনো জমি থাকে তাহলে সেই জমিরও আধার কার্ড তৈরি করতে হবে, এবং যাদের জমি আছে প্রত্যেকেরই এই আধার কার্ড তৈরি করতে হবে, যেটি ভূ আধার নামে পরিচিত। কিন্তু কি এই ভূ আধার কার্ড? দেখুন, এখানে বলা হচ্ছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ ভূ আধার নাম্বার হচ্ছে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেটি ULPIN দ্বারা জেনারেট করা হচ্ছে, অর্থাৎ ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই যে ভূ আধার কার্ড করা হচ্ছে, এটি আপনি কিভাবে করবেন বা এর থেকে কি সুবিধা পাওয়া যাবে সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনাদের যাদের যাদের নামে জমি আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে এই কার্ড করবেন বা কোথা থেকে করবেন বা এই কার্ডের সুবিধা কি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ভূ আধার। দেশবাসীর মতো এবার দেশের জমিরও থাকবে আধার কার্ড। কিভাবে তৈরি হবে এই কার্ড, জানুন বিস্তারিত। আধার কার্ড ফর ল্যান্ড শুড বি ডান অনলি ইফ দেয়ার ইজ ল্যান্ড। ভারতীয় নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। ভারতে বসবাসকারী যে কোনো নাগরিকের কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করতে হলে আধার কার্ড অবশ্যই প্রয়োজন হয়। এই কারণে শিশু থেকে বয়স্ক প্রতিটি ভারতীয় নাগরিকের আধার কার্ড থাকা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শিশুদের শিক্ষা জীবন শুরু করার জন্য স্কুলে ভর্তি থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, যে কোনো সরকারি পরিষেবা গ্রহণ করা, গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাওয়া ইত্যাদি সমস্ত কিছুর জন্যই প্রয়োজন হয় আধার কার্ড। কিন্তু আপনি কি জানেন এবার দেশের জমির জন্যও থাকবে আলাদা আধার কার্ড? দেশের প্রতিটি জমির জন্যই তৈরি হবে আলাদা আলাদা আধার নম্বর। কিভাবে তৈরি হবে এই আধার কার্ড, সেই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। জমির জন্য নতুন আধার কার্ড পরিকল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে। পূর্ণাঙ্গ এই আর্থিক বাজেটে নানা ধরনের নতুন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট পেশ করার সময় জমির জন্য আধার কার্ড তৈরি করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্রকল্পের নাম দেওয়া হয় ভূ আধার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেট ঘোষণার সময় জানানো হয়, আগামী 3 বছরের মধ্যে দেশ জুড়ে ভূমি সংস্কার সংক্রান্ত সমস্ত কাজগুলি সম্পন্ন করা হবে। ভূমি সংস্কারের কাজ করার জন্য রাজ্য সরকারগুলিকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। ভূ আধার কি? ভূ আধার হলো এমন একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে দেশের প্রতিটি জমিকে আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে আপাতত গ্রামীণ এলাকার জমিগুলিকে প্রথম ভূ আধার প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই দেশের গ্রামীণ এলাকাগুলিতে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব পেশ করা হয়েছে এবং ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। এবারে দেখুন, শহরের জমির জন্য কোন কোন বিশেষ ব্যবস্থা করা হবে। বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারামনের বক্তব্য অনুসারে জানা গেছে, দেশের গ্রামাঞ্চলে প্রতিটা জমিকে সার্ভে করা হবে, তবে শহরের জমির ক্ষেত্রে থাকবে কিছুটা অন্য ব্যবস্থা। শহরের জমি চিহ্নিত করার জন্য GIS ম্যাপিং সিস্টেম চালু করা হবে। সেই সঙ্গে শহরের জমির রেকর্ড নথিভুক্ত করার জন্য থাকবে IT সিস্টেম। এর ফলে জমির মালিকানা অধিকার এবং জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র সুনিশ্চিতভাবে থাকবে। ভূ আধারের মাধ্যমে দেশের জনগণ কতটা উপকৃত হবেন? দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় ভূমি সংক্রান্ত নানান বিবাদের কথা বারবার সামনে এসেছে। ভূমি সংক্রান্ত সমস্যা খুন জখমের ঘটনা পর্যন্ত ছড়িয়েছে। জমি সংক্রান্ত এই বিবাদ মেটাতেই সরকারের তরফ থেকে নতুন সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। প্রতিটি জমিতে আধার কার্ডের মতো 14 ডিজিটের ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ULPIN দেওয়া থাকলে
জমির মালিকানা সংক্রান্ত সমস্যা, জমির ম্যাপিং ইত্যাদি সংক্রান্ত অসুবিধাগুলি মিটবে বলেই আশা করছে কেন্দ্রীয় সরকার। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। ভূ আধার হচ্ছে আধার কার্ডের মতনই একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার জেনারেট করবে আপনার জমির উদ্দেশ্যে। আপনার নিজের জন্য যেমন একটি পরিচয়পত্র আছে, তেমনি আপনার জমির জন্য একটি পরিচয়পত্র করা হবে, যাতে আপনার জমি আপনারই থাকে, অন্য কেউ জবরদখল করে না নিতে পারে। তাই এ বিষয়ে আগামী দিনে আরো আপডেট পাবেন। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে এই আর্টিকেলটি আরো ভালোভাবে পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।